লিয়াকত হোসেন। প্রায় 3.5 বছর ধরে একটি নারী নির্যাতন মামলার কারণে ঘুরছেন আদালতের বারান্দায়। মামলা হয়েছে, আদালতে শুনানিও হয়েছে একাধিকবার, কিন্তু এখনো হয়নি মামলার নিষ্পত্তি। প্রতিটি তারিখ মানেই নতুন করে সময় বের করা, আদালতে আসা, খরচ করা, তারপর আবার পরবর্তী তারিখের অপেক্ষা। লিয়াকতের অভিযোগ, মামলা নিষ্পত্তি না হওয়ার পেছনে তার আইনজীবীর ভূমিকা রয়েছে। তবে তার এই অভিযোগের সত্যতা যাচাই ও আইনজীবীর বক্তব্য গুরুত্বপূর্ণ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি যে রিপোর্টটা দিয়েছেন মামলাটা মিথ্যা, উনি লেখা দিয়েছে যে বিষয়টা সন্দেহ প্রমাণ হয় নাই, কিন্তু তারপরেও মামলাটা কোর্ট নিছে, একজন মেয়ে মানুষ সেই হিসাবে নিছে। আমার উকিল সে এই মামলাটা শেষ করতেছে না। বিচারকের কোনো দোষ নাই, বিচারক তো কাগজ দেখেই দিবে, উকিল খালি এমনি কোনো প্রয়োজন ছাড়াই করতেছে। পরবর্তীতে শেষ পর্যায়ে আমি উকিল চেঞ্জ করব। আমার আজকে তারিখ ছিল, আমি উকিলের চেম্বারে গেছি, বললাম আমাকে কাগজপত্রগুলো দেন। সে আমাকে কাগজপত্র দিবে না, মামলাও চালাইবে না, খালি হয়রানি আর কিছু না। আমি যেটা দেখি যে উকিলরা মামলাগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হোক, এটা চায় না। আমার পক্ষের উকিল সে বাদী পক্ষের সাথে আতাত করে এই দিতে হবে, ওই দিতে হবে। ন্যায় বিচারের প্রত্যাশায় মানুষ ছুটে আসে আদালতের দ্বার প্রান্তে, কিন্তু সেই বিচার পেতে যদি বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তাহলে প্রশ্ন ওঠে, ন্যায় বিচার কি সত্যি সময় মতো মিলছে? একটি মামলা মানেই শুধু আদালতের নথিতে একটি নম্বর নয়। একটি মামলার সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবার, কারো সম্পদ, কারো নিরাপত্তা, কারো সম্মান, কখনো বা পুরো জীবনের সঞ্চয়। মামলা শুরু হওয়ার পর বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরছেন মানুষ। কেউ অপেক্ষা করছেন বিচার পাওয়ার, কেউ জামিনের, কেউ নিজের জমি ফিরে পাওয়ার। আর দিনের পর দিন শুনানি পিছিয়ে যাওয়ার সঙ্গে বাড়ছে তাদের দুর্ভোগ। আদালত যেখানে ন্যায় বিচারের আশায় আসেন বিচার প্রার্থীরা, কিন্তু সেই বিচার পেতেই যদি অপেক্ষা করতে হয় বছরের পর বছর, তাহলে সেই আদালত চত্বরই যেন সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে ভোগান্তির অপর নাম। নিউজ 24 এর নিয়মিত আয়োজন শেষ হোক দুর্ভোগে, আজ আমরা কথা বলবো এই বিষয়ে। লিয়াকত হোসেনের মতো এমন মানুষের সংখ্যা কম নয়, যারা বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরছেন। কেউ মামলার বাদী, কেউ আসামি, কিন্তু বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে উভয় পক্ষকেই। কেন এত দীর্ঘ হচ্ছে মামলা নিষ্পত্তির সময়? দায়টা আসলে কার? মামলার পক্ষগুলোর, আইনজীবীদের, নাকি পুরো বিচার প্রক্রিয়ার কোথাও রয়েছে বড় কোনো জট? মামলা জটিলতার আরেকটি গল্প লিপি বেগমের। প্রায় 5 বছর ধরে আদালতে ঘুরছেন তিনি, কারণ একটি হত্যা মামলার দ্বিতীয় আসামির জামিন করাতে চান তিনি। তার দাবি, মামলার 1 নম্বর আসামি আগেই জামিন পেয়েছেন, কিন্তু দ্বিতীয় আসামির জামিনের জন্য দীর্ঘদিন ধরে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে তাকে। 5 বছর একজন মানুষের জীবনের জন্য কম সময় নয়। চেষ্টা করতেছি প্রায় 4 বছর 5 বছর থেকে, 4 বছর 8 মাস থেকে চেষ্টা করতেছি, কিন্তু আমার জামাইরে জামিন কেন দিচ্ছে না। জামিনটা দিয়েও 21 সালের মামলা 22 সালে জামিন দিয়ে এখন আমার স্টেরে হয়ে গেছে, হে জামাই বাড়াইতে পারছে না। সারাক্ষণ উকিলের চেম্বারের সামনে বয়ে থাকার লাগে, উকিলের কাছে এর কাছে ওর কাছে ফোন দেওয়ার লাগে। 4 বছর 8 মাস চলতেছে। হ্যাঁ, আমি দৌড়াইতেছি, অনেক চেষ্টা করতেছি, কিন্তু বের করতে পারতেছে না। যেহেতু 1 নম্বর আসামি বের হয়ে গেছে, আমার জামাইকে এখন কোনোভাবে বের হচ্ছে না। জামিন একটি আইনি প্রক্রিয়া, কোনো আসামি জামিন পাবেন কিনা সেটি নির্ধারণ করেন আদালত, কিন্তু সেই আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হলে ভুক্তভোগী পরিবারকে পোহাতে হয় বাড়তি ভোগান্তি। মানুষ নিঃস্ব হয়ে যায় বছরের পর বছর আদালতে হাঁটতে হাঁটতে। এটি রুল অফ ল এর পিছনে হাঁটার ব্যারোমিটার বটে। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন, মামলার জট, এটি ভয়াবহ দুর্ভোগের কারণ, অশান্তির কারণ, রুল অফ ল এর প্রতি মানুষের অনাস্থার বড় কারণ। এটিতে আমাদের খুব নজর দিতে হবে। এই মামলার জট কেন হচ্ছে? মামলার জট হচ্ছে মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম, 1। মামলার জট হচ্ছে আমাদের বিচার এবং আইন মন্ত্রণালয়ের যে বাজেট, এটি সবচেয়ে কম বাজেট, 0.47 ইফ আই এম নট রং, অথচ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 47% বাজেট। আরেকটি বিষয়ও মামলার মুলতবি, এটির ব্যবহার ব্যাপক, রাজনৈতিক হস্তক্ষেপ একটি মামলায়। সবচেয়ে বড় কথা, আমাদের দেশে মামলার জট কমানোর জন্য উদ্যোগ নিয়েছে, ভালো ভালো উদ্যোগ। এডিআর এর কথা বলেছে, লিগেল এইডে এখন 4-5টা আইনের মামলা ওখানে দিয়ে হয়েছে মধ্যস্থতাকারী হিসাবে, কিন্তু আমরা ওইদিকে আমাদের নজর নাই। এই কারণে যে মানুষ যে অ্যাওয়ার হবে ওই বিষয়ে,
সেটি হচ্ছে না। এক একটা মামলার পেছনে যেমন জড়িয়ে থাকে এক একটা জীবনের গল্প, সেই জীবনগুলোর পেছনেও জড়িয়ে থাকে তাদের পরিবারগুলোর গল্প। প্রশ্ন হচ্ছে, ন্যায় বিচারের এই দীর্ঘ অপেক্ষার অবসান কবে হবে? তাই জানবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। একটি মামলার তারিখ মানে শুধু আদালতের একটি দিন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে যাতায়াতের খরচ, আইনজীবীর খরচ, কর্মঘণ্টার ক্ষতি আর দীর্ঘ অপেক্ষার মানসিক চাপ। আর মামলার সংখ্যা যখন বাড়তে থাকে তখন সেই চাপ গিয়ে পড়ে পুরো বিচার ব্যবস্থার উপর। ফলে প্রশ্ন থেকেই যায়, মামলার এই দীর্ঘসূত্রতার অবসান হবে কবে? জমি কিনেছিলেন ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে, কিন্তু সেই জমি এখন জামিল হোসেনের জন্য হয়ে দাঁড়িয়েছে দুর্ভোগের কারণ। জমি নিয়ে মামলা থাকায় চাইলেও তা বিক্রি করতে পারছেন না তিনি। 3 ডিসিমেল জায়গা বলছেন রাস্তায় পড়ছে, এই জায়গার মধ্যে 3-এর মধ্যে ওয়ালার গাছ আছে। এই গাছের টাকা দিছে 5.5 লাখ টাকা, আর ওই জায়গার টাকা হলো 42 লক্ষ 14 লাখ টাকা ডিসিমেল। সেই টাকাটা মজ্জেন ওনার নাম, উনি করছে কি ওই লোসাগাতে ঘুষ খাইয়া এই উনি টাকাটা 42 লক্ষ ধৈরাই ওই মজ্জেনরে দিয়ে দিচ্ছে, যৌথভাবে টাকা দেয়ছে। আমরা এলো শাখা দিয়ে মানে অনেক ঘুরাগাড়ি করছে, এরা আমাকে ওই কুত্তার ছায়ের মতো খালি ঘুরায়, কোনো পাত্তা দেয় না। মানে অফিস দৌড়ে মানে টাকা দিছে ঘুষ খাইয়া, মানে আমাকে ওটার কোনো ল্যান্ডগার্ড আমরা পাই না। মানে হয়রানি 3 বছর ধরে খালি ভাই আমরা ঘুরতেই আছি। পরে মিস কেস করছি, মিস কেসে মানে এরা হেরে গেছে, এরা কোনো কাগজপাতি দেখাইতে পারেনি। তাহলে সরকার নোটিশ দিল, টাকা দিল, তো এইসবের কী দাম আছে? উনি টাকা কাগজপাতি সরকার দিল, নোটিশ দিল উনির নামে, উনি সেই টাকাটা পাইল না, তাহলে নোটিশের কোনো মূল্য আছে? জমি সংক্রান্ত বিরোধ দেশের আদালতে নতুন কোনো বিষয় নয়। একটি জমি নিয়ে বিরোধ শুরু হলে তার প্রভাব শুধু দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, মামলা চলতে থাকে, জমি আটকে থাকে, অর্থ আটকে থাকে, আর অনিশ্চয়তায় পড়ে যায় মালিকের ভবিষ্যৎ পরিকল্পনা। জামিল হোসেনের ক্ষেত্রেও একই চিত্র। দালাল টাউট উচ্ছেদ নামে আমরা একটা কমিটি করছি। এই কমিটি আপনারা দেখতেছেন যে বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে আমরা সতর্ক করছি এবং তারা রেগুলার প্রমাণ দিতেছে। আমরা যেখানে আমরা টাউট পাচ্ছি তাদেরকে আমরা ধরে সাময়িকভাবে তাদের উপরে আমরা যতটুকু পারতেছি শাস্তির বিধান তাদেরকে সতর্ক করতেছি। মামলার জট এটা হলো পক্ষগণের সদিচ্ছার উপর নির্ভর করে, সেই জন্য বিচারক এবং দুই পক্ষের আইনজীবী এবং বিচার প্রার্থীরা তাদেরকে সদিচ্ছা থাকতে হবে মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে। এছাড়া মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয় না। লিয়াকত, লিপি কিংবা জামিল গল্প আলাদা হলেও সংকটের জায়গাটি একই। মামলা চলছে, তারিখ পড়ছে, মানুষ আদালতে আসছেন, কিন্তু কাঙ্ক্ষিত নিষ্পত্তি মিলছে না দ্রুত। রাজধানী থেকে জেলা শহর, আদালতের বারান্দায় এমন অপেক্ষার গল্প রয়েছে অসংখ্য মানুষের। সমস্যা, আমি 2021 সালে আপনার 1 দলিলে 4 কাঠা আর 2 দলিলে হলো 3 কাঠা করে জমি কিনছি। এই জমিগুলা আমি বিক্রিও করতে পারতেছি না, দখলও করতে পারতেছি না। এক জায়গায় দখলে আরেকজনের, আর যার থেকে কিনছি যার থেকে কিনছে তারা মামলা করে রাখছে। এখন আমি তো মনে করেন 5 বছর ধরে খালি ঘুরতেছি, এখন আবার কোর্টে উকিলের দ্বারা আসছে, এখন আবার কত বছর ঘুরবো বুঝতেছি না, আমার কাছে টাকা পয়সা হয় না। এই পর্যন্ত 5টা কোর্ট বদলি হয়েছে এই একটা মামলায়। এই একটা মামলায় 5টা নাম্বার পড়ছে এই 20 বছরে। এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট। টাকা পয়সা তো হেভি উকিলেরা খাইছে, হ্যাঁ, টাকার কোনো সীমা বাকি নেই, কিন্তু এরা খালি মামলা খালি ঘুরে দালালেরা টাকা ছাড়া কাগজও বের খেয়ে দেয় না। তাহলে কোর্টে যদি এরকম অনিয়ম হয় তাহলে গরিব মানুষ কি করে বিচার পাইবে? কারো জমি আটকে আছে, কারো ব্যবসা থমকে আছে, কেউ অপেক্ষা করছেন ন্যায় বিচারের জন্য, আবার কেউ বছরের পর বছর মামলার বোঝা নিয়ে ঘুরছেন আদালত থেকে আদালতে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় মামলা জট দীর্ঘদিনের সমস্যা। মামলার বিপুল চাপের বিপরীতে আদালতের সংখ্যা, বিচারক, অবকাঠামো ও অন্যান্য সক্ষমতা সবকিছুর সমন্বয় প্রয়োজন। তবে শুধু মামলার সংখ্যা দিয়ে সমস্যার পুরো চিত্র বোঝা যায় না। একটি মামলা কেন বছরের পর বছর ঝুলে থাকে তার কারণ খুঁজতে হবে প্রতিটি ধাপে। পাশাপাশি বিচার কার্য পরিচালনায়ও আছে সংকট। আপনি দেখবেন যে জজ কোর্টে একজন জাজ সাহেব তিনি কি হলো 5টি আদালতের দায়িত্ব পালন করছে একই এজলাসে। সেই ক্ষেত্রে কিন্তু মামলা সুষ্ঠু পরিচালনা হচ্ছে না, উনি বিঘ্নিত হচ্ছে। এবং সেখানে দেখবেন এসি নাই, আপনার ফ্যান নাই, বিভিন্ন ধরনের সংকীর্ণতা আছে এখানে। তো সেই ক্ষেত্রে আমি এইখানে যে পর্যাপ্ত জাজ নিয়োগ
যাতে হয় সেটা আমি চাইব কর্তৃপক্ষের কাছে, এবং পর্যাপ্ত ইজলাসের ব্যবস্থা করতে বলবো, যে তাহলে আমাদের যারা বিচার প্রার্থী আছে তারা হয়তো বিচার পাবে। মামলা জটের কারণে মানুষের দুর্ভোগের গল্প তো আমরা দেখলাম, কিন্তু এই জটের পেছনে আসলে কি কারণ? বিচারক সংকট, মামলার দীর্ঘ প্রক্রিয়া, আইনজীবীদের সময় ব্যবস্থাপনা, নাকি পক্ষগুলোর নানা কৌশল? কোন জায়গায় আটকে যাচ্ছে বিচার? আমরা সাধারণ পাবলিক যদি এখানে আসি, একটা ন্যায় বিচারের জন্য আসি, পিফি বলে যে টাকা দাও, উকিল বলে যে টাকা দাও, উকিল টাকা নিয়ে আবার নেচে আসিয়া আবার টাকা দিলে তারা হাজিরা জমা দেয়, না হলে দেয় না। আবার কোর্টে যদি যাই সেখানে পেশকারেরা সঠিকভাবে মানে সঠিক কথা বলতে চায় না, খুব একেবারে রাব বিহেভ করে, মানে এমন রাব বিহেভ করে যে সে কথা বলার মতো নয়। আগে উকিলকে দিছিলাম মনে করেন 500, এখন 500 মানতেছি না, সে 1000 চাচ্ছে। দ্বিতীয়ত মহুরিকে 200 দিছিলাম, সে মানতেছে না, বলে যে 300 টাকা দেন। কেন? আগে ছিল একটা কাটিসের হাজিরা ফরম 40 টাকা, এখন 65 টাকা নিচ্ছে, এখন এইভাবে বলতিছে। তারপরে দেখা যায় যে কোনো একটা সাক্ষী হচ্ছে বা মুখ জবানি হচ্ছে বা লিখিত মুখ জবানি হচ্ছে, সেই কাগজটা আমরা উঠাইতে যাই কোর্টে, দেখা যায় 300 টাকা করে নিচ্ছে, 200 টাকা, যার কাছে যেমন পাচ্ছে, আবার ওইটা ফটোকপি করে নেওয়া লাগতেছে। এইভাবে বিভিন্নভাবে আমরা মানে ভোগান্তির শিকার হচ্ছি, এক যে মামলা দিছে তার কাছে, দ্বিতীয়ত কোর্টে এসে উকিলেরা এর উকিল অন্যরকম বুদ্ধি দেয়, ওর উকিল অন্যরকম বুদ্ধি দিয়ে আসলে নিঃস্ব করে ফেলে এইসব ফ্যামিলিকে। উকিলদের যে আসামি নিয়ে যে খেলা খেলে, এটা কিন্তু একটা জটিল হয়রানি সমস্যা। এটা কিন্তু এই সাধারণ মানুষ কিছুতেই পারবে না সমাধান করতে। তারা দুইজনটা পাঠিয়ে দিয়ে আবার চা খেয়ে বসতেছে, তুমি ওটা করো, এরপর তুমি ওটা করো, এর উকিলে বাগা, এর উকিল বাগা, মানে এই অবস্থা হয়েছে। আমরা চাই যে প্রতিটি মামলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হোক, কিন্তু এখানে বিদ্যমান যে জনবল কাঠামো, সেই জনবল কাঠামো দিয়ে দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। সেজন্য এখানে সহায়ক যে জনবল, সেটি যেমন নিয়োগ করতে হবে, পাশাপাশি একটি মামলা যখন তদন্তের জন্য পিবিআই বা সংশ্লিষ্ট থানাকে দেওয়া হচ্ছে, সেখান থেকেও কিন্তু একটা তদন্ত প্রতিবেদন আসতে অনেক সময় যাচ্ছে। সেক্ষেত্রে আসলে এখানে যে সংস্থাগুলো রয়েছে, তাদেরকেও কিন্তু দ্রুততম সময়ে সে প্রতিবেদনগুলো পাঠানোর ক্ষেত্রে যথাযথ উদ্যোগ নিতে হবে। আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ আসলে অপেক্ষা করছেন একটি সিদ্ধান্তের জন্য। কেউ চান নির্দোষ প্রমাণিত হতে, কেউ চান অপরাধের বিচার, কেউ চান নিজের সম্পত্তির অধিকার ফিরে পেতে, কেউ চান বছরের পর বছর ধরে চলা একটি অধ্যায়ের সমাপ্তি। বিচার শুধু পাওয়া নয়, সময় মতো পাওয়াটাই ন্যায় বিচারের মূল কথা। মামলার দীর্ঘসূত্রতা যদি মানুষের জীবনকে থামিয়ে দেয়, তাহলে সেই জট খুলতে হবে দ্রুত। প্রয়োজন কার্যকর মামলা ব্যবস্থাপনা, বিচারকের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং অপ্রয়োজনীয় বিলম্ব বন্ধে কঠোর ব্যবস্থা। লিয়াকত যেন আর আদালতের বারান্দায় বছরের পর বছর না ঘোরেন। লিপি বেগম যেন একটি মামলার জামিনের জন্য অন্তত অপেক্ষায় না থাকেন। জামিল হোসেন যেন নিজের কেনা সম্পত্তি নিয়ে অনিশ্চয়তায় না থাকেন। মানুষ আদালতে আসে ন্যায় বিচারের আশায়, অন্তত অপেক্ষার জন্য নয়। মামলা থাকুক, বিচার চলুক, কিন্তু শেষ হোক মানুষের দুর্ভোগ। দ্রুত বিচার নিশ্চিত হোক, আস্থা ফিরুক বিচার ব্যবস্থায়। বিচারের আশায় বছরের পর বছর অপেক্ষা শুধুমাত্র সাধারণ মানুষের সময় নষ্ট করে না, এটি একাধারে বাড়ায় আইনজীবীর ব্যয়, যাতায়াত খরচ থেকে শুরু করে অতিরিক্ত মানসিক চাপও। মামলার এই জট শুধুমাত্র আদালতের সমস্যায় নয়, এটি জনভোগান্তির আরেক নাম। এই ভোগান্তির একদিন শেষ হোক। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।